পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4। পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত? আমাদের একটা টেকনিক হচ্ছে, উপরে লিখবো পিতা, নিচে লিখবো পুত্র, সমান সমান পিতা ও পুত্রের বয়সের অনুপাত। পিতার বয়স 11 আর পুত্রের বয়স হচ্ছে 4। এটা লিখবো কি বা। এখন পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত? পুত্রের বয়স 16 আর লিখবো পিতা। পৃথিবীর যত ম্যাথ আছে এই ম্যাথ একই টাইপের করব আমরা। তাহলে 11 আর 4, নিচের লাইনে কি করব? এই পিতাটা এনে রেখে দিব, পিতা, আর নিচে আছে উপরের সাথে গুণ করে দিব, সমান সমান 11 × 16 আর নিচে আছে 4, 4 4 16 আর 11 4 দিয়ে গুণ করলে 44। অ্যান্সার হচ্ছে 44। যদি এটা বুঝে থাকো তাহলে এই যে 2 নাম্বারটা করো। এবার হচ্ছে আমরা 3 নাম্বারটা করব। 3 নাম্বার করছে পিতা ও পুত্রের বয়স অনুপাত 9/2। পিতার বয়স 45 বছর হলে পুত্রের বয়স কত? আগের মতো আমরা লিখবো পিতা এবং হচ্ছে পুত্র। দেখো এখানে বলছে কি, পিতা ও পুত্রের বয়স 9/2, বা আগের মতনই আমরা লিখবো। এখানে পিতার বয়স 45, উপরে পিতা হবে 45 আর নিচে হবে পুত্র, সমান সমান 9/2, বা আমার পুত্রটা এখানে রাখতে হবে। আমরা জানি উল্টা গুণ হয়, তখন আসলে এটার থেকে উপরে আমরা ধরো গুণ করে দিছি, উপরে গুণ করে দিছি, আর এটা হচ্ছে তেমনভাবে উপরে থেকে নিচে গুণ করে দিব। 9 আর 2 × 45, তাহলে 5×9 = 45, 5 দুগুণে 10 বছর। যদি 3 নাম্বারটা বুঝে থাকো তাহলে হচ্ছে ঝটপট 4 নাম্বারটা করে কমেন্ট সেকশনে জানাও। তো ভালো থাকো, সুস্থ থাকো, এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।